নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে দেখব আপনার পার্টনার আপনাকে কি মেসেজ দিতে চায়। ঠিক আছে, আজকে শুধু দেখব আপনার পার্টনার আপনাকে কি মেসেজেস দিতে চায়, এটুকুই দেখব। আর কি মনে চলছে, ঠিক আছে, ওনার মনের ভিতরে আপনার জন্য কি চলছে এটুকুই দেখবো। আর মেসেজেসটাই বেশি দেখবো, মানে মেসেজেসের মধ্যে কি বলতে চায় সেগুলো ক্ল্যারিফিকেশনে নেব। আর হচ্ছে যে দেখবো আর কি অ্যাকচুয়ালি পজিটিভ না নেগেটিভ আপনার জন্য এই মুহূর্তে। তো এই মুহূর্তে আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশন বোথ হতে পারে, বা লেস কন্ট্যাক্ট হতে পারে। অনেক সময় আপনিও হয়তো অভিমান করে আছেন, সেটাও হতে পারে। তো চলুন দেখে নিই। অবশ্যই চ্যানেলটার সঙ্গে জুড়তে হবে, ঠিক আছে, জুড়ুন। আর যারা এই ক্রিস্টালগুলো নিতে চান, অ্যাকচুয়ালি ক্রিস্টালগুলো খুব তাড়াতাড়ি সেল আউট হয়ে যায়, এখানে কিছু সাজানো আছে। তো যারা মানি ম্যাগনেট, রিলেশনশিপ, বা আপনার রিলেশনে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করেছে সেটাকে কাটানোর জন্য, বা যাদের মানি প্রবলেম হচ্ছে, মানি আসছে না, তাদের পথ খুলে দেওয়ার জন্য, অ্যান্ড যাদের রিলেশনটা খুব খারাপ হচ্ছে, ঠিক আছে, রিলেশনশিপটা কোনোভাবেই সেপারেশনে বারবার চলে যাচ্ছে, ঠিক আছে, পুরোপুরি ঠিক হওয়ার কোনো নামগন্ধ নেই। এটা ম্যারিডরাও নিতে পারেন, কিন্তু ম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সেম জেন্ডার, রিলেশন ভিত্তিক যে ক্রিস্টালটা আছে আমার কাছে, অ্যাকচুয়ালি খুব ম্যাজিক্যাল ক্রিস্টাল, ঠিক আছে। আমি অন্য ক্রিস্টালগুলো রেকমেন্ড করব, বাট অতটা না, অতটা প্রয়োজন হলে নিতে পারেন। বাট রিলেশনের ক্রিস্টালটা আপনারা সবাই নিন, ঠিক আছে। রিলেশনের ক্রিস্টালটা খুব সুন্দর, মানে খুবই ভালো, এফেক্টিভ, মানে আমি নিজের চোখে খুব স্পিডলি কাজ করে ওটা। আর বাকি যে ক্রিস্টালগুলো করে করে আমি বলবো না, আমার নিজের ক্রিস্টালগুলোই আমি মানে অপমান করব না, সব কাজই করে, বাট ওটার মতো স্পিডলি নয়, ঠিক আছে। কারণ ওটা 4টে ক্রিস্টাল একসঙ্গে বাইন্ডিং করা আছে, সে কারণে ম্যাজিকের মতো, মানে আমি নিজেও অবাক হয়ে যাই কি করে এত পসিবল। তার মেসেজগুলো আমরা দেখবো। ওকে, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, স্ট্রেস ফ্রম দিস, ওনার ওভার এখন এই মুহূর্তে যেটা হচ্ছে, খুব বেশি ইমোশনাল উনি, ঠিক আছে, আপনাকে নিয়ে খুব বেশি ডিস্টার্ব আছেন, মানে হারাবার ভয় হতে পারে, ইমোশনাল নিজে ভুল করেছি সেটা হতে পারে, ঠিক আছে। মনের ভিতরে খুব বেশি একটা পেন দেখতে পাচ্ছি, কি করব বুঝে উঠতে পারছে না, রাতের ঘুম একদম উড়ে গেছে ওনার। ওকে, পুরোপুরি উড়ে গেছে, রাতের ঘুম একদম উড়ে গেছে, স্ট্রেস হচ্ছে প্রচণ্ড পরিমাণে। এতদিন কি করছিল না, আপনাকে নিয়ে অত স্ট্রেস করতো না, মানে করতো যখন আপনি গায়েব হতেন, বা যখন আপনি চলে যেতেন ওনার লাইফ থেকে এনার্জেটিকভাবে বা ফিজিক্যাল লেভেলে, তখন ওনার মনে হতো যে কোথায় গেল কোথায় গেল। বাট আপনি যখন অ্যাভেলেবেল থাকলে উনি আরামসে নিজের লাইফে নিজে পুরোপুরি একদম ইনভলভমেন্ট, থার্ড পার্টি সিচুয়েশনকে পুরোপুরি ইনভলভমেন্ট এগুলো করতেন। বাট এই মুহূর্তে না, ওনার মাইন্ড একদম ব্যথা, মানে আপনাকে উনি ক্রেভ করছেন বলতে গেলে, ইমোশনালি পুরো একটা ড্রন ফিল করছেন পুরোপুরি, ঠিক আছে। আনএক্সপেক্ট আউটকাম, উনি যেভাবে প্ল্যান করেছেন সেইভাবে ওনার কোনো প্ল্যানিং হচ্ছে না। উনি হয়তো ধীরে ধীরে আপনার সঙ্গে আসতে চায়, রিলেশনটা ঠিক করতে চায়, বা ধীরে ধীরে হয়তো কমিটমেন্ট দিতে চায়। বাট এখানে হচ্ছে, এখানে ওনাকে ডিভাইন এমনভাবে ওনাকে ফোর্স করছে, বা আপনার থ্রু, দেখুন এই মুহূর্তে যে জিনিসটা চলছে কালেকটিভে আমরা বেশিরভাগ ফোকাস করি, বাজায় এক একজনের কি হচ্ছে, কালেকটিভটা কি হচ্ছে এই মুহূর্তে, কালেকটিভ এনার্জিতে যারা মানে ফ্যামিনাইন এনার্জিতে আছেন, বোথ হতে পারে, ফ্যামিনাইন এনার্জি না একজন পুরুষ মানুষও হতে পারে, ঠিক আছে। ফ্যামিনাইন এনার্জি মানে এটা এনার্জি সবসময় ছেলেই মেয়েই হতে হবে, এনার্জির কথা বলছি আমি, নট বডির কথা বলছি। তো ফ্যামিনাইন এনার্জিতে যারা আছেন তারা কিন্তু আর ওভার গিভ করতে পারছেন না, আপনাদের লিমিট শেষ হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে আর লিমিট ক্রস হয়ে গেছে, আমি আর কোনোভাবে ইনভেস্ট করব না, আমার চাই না এই রিলেশন, আমার চাই না, আমি ফিয়ার থেকে আসছেন আপনারা। কালেকটিভে চলছে, কালেকটিভ এটাই শেখানো হচ্ছে যে ফিয়ার থেকে বেরাও তুমি, যে ফিয়ারটা যে ওই মানুষটা ছাড়া আমি বাঁচবো কী করে, ওই মানুষটা না থাকলে আমি মরে যাব,
কি করে হবে আমার জীবনটা, কে চালাবে, কি হবে, বা অনেকে ওই পার্টনার সঙ্গে আমি বিয়ে করে থাকবো, যেমনই হোক, যেমনই টক্সিক হোক, তাও আমি চাই। এই যে এই ভাবনাগুলো ডিভাইন আপনাদের এই টাইমটাতে দেখবেন, আপনারা আমার কথাটা মিলিয়ে রাখবেন, কোনো না কোনো নয় ট্যারো কার্ড থ্রু আপনাকে নেগেটিভ করা হচ্ছে, ডিভাইন করছে, বা কোনো ওনার হারকাত এমন করছে যে আপনি নেগেটিভিটি হয়ে খুব বেশি নেগেটিভিটির মধ্যে চলে যাচ্ছেন, ট্রিগার হয়ে যাচ্ছেন খুব বেশি। তো এটা কেন করা হচ্ছে, কেন আপনাকে এত পুশ করা হচ্ছে যে তুমি ছাড়ো, তোমার যে ভয়, তোমার যে ওভার গিভিং নেচার, তোমার যে এত দয়ালু মায়াময় যে এনার্জি, মা টাইপের এনার্জি, একজন পুরুষ মানুষেরও কিন্তু মাদারলি নেচার থাকে, ঠিক আছে? সব পুরুষই খারাপ না, মেয়েরা সবসময় বেশিরভাগ বলে যে পুরুষ মানুষ খারাপ হয়, ছেলেরা বলে মেয়ে মানুষ খারাপ হয়, ঠিক আছে? প্রতিটা মানুষ খারাপ হয় না, কিছু কিছু পরিস্থিতি জন্য হয়তো মনে হয়, বাট সবাই কিন্তু খারাপ নয়, ঠিক আছে? সবাই কিন্তু ইররেসপন্সিবিলিটি বা চিটিং টাইপের ব্যক্তিত্বর মালিকানা নয়, ঠিক আছে? তো এখানে ভুল আন্ডারস্ট্যান্ড আমরা করে ফেলি, হ্যাঁ মেয়েরাও সব খারাপ হয় বা ছেলেরা সব খারাপ হয়, না এটা হয় না, ঠিক আছে? ভুল মানুষের কাছে গেলে বা ভুল প্যাটার্ন আমরা যদি অ্যাট্রাক্ট করি, ভুল প্যাটার্ন অনেক সময় কি হয়, চাইল্ডহুড, আমি বারবার বলি প্যাটার্নটা স্টার্ট হয় চাইল্ডহুড থেকে বাবা মায়ের থেকেই প্যাটার্নটা আমাদের সব কিছুই মিরার করছে আমাদের। আপনি ভালোভাবে যদি আপনারা দেখেন যে সব কিছুই মিরারিংই করছে এখানে, ইভেন মাতা পিতাও দেখবেন মিরার, মনে হবে এই বাবা এরা কি টুইন নাকি রে বাবা, আমাকে এত যন্ত্রণা কষ্ট কেন দিচ্ছে, বা কেন এত মিরারিং কেন করছে, ঠিক আছে? তো সব কিছুই আমাদের, আমরা যেটা নিজেরা সেটা মানে দেখি। এবারে অনেকে বলতে পারে তাহলে আমরা তো ছোটোতে কিছু জানতাম না, তাহলেও আমরা এরকম কেন, তাহলে আমাদের সোলটা এরকম চুজ করেছে যে আমরা এরকম পরিবারে যাব, এই লেসনটা লার্ন করব, ঠিক আছে? তো যাই হোক, এখানে যেটাই হোক ওগুলো আর তুলছি না কথা। এখানে উনি প্ল্যানিং যেটা করেছিলেন সেই প্ল্যানিংটা ওনার হচ্ছে না, সোলটাই ওনার মনে হয় কানেক্টেড, আপনার সঙ্গে অল টাইম কানেক্টেড আছেন, মানে আপনারা যদি ফোনে কথা বলা বলি বন্ধ করে দিয়েছেন, মেসেজ এইসবে বন্ধ করে দিয়েছেন, বাট এনার্জেটিকভাবে একদম হাইলি কানেক্টেড আপনারা, ঠিক আছে? কালকেরই বেরিয়েছিল এটা, আজকেরও বেরাচ্ছে, হাইলি কানেক্টেড, ঠিক আছে? অল টাইম আপনার মনে হচ্ছে ওনার সঙ্গে কথা বলছি বোধহয়, ঠিক আছে? যদি আপনার মনে হয় আপনাদের কারোর যে ইমা আমি তো পাগল হয়ে যাচ্ছি নাকি, আমি তো মনে হচ্ছে ওনার সঙ্গে কথা বলছি আমি, ইমা এ কি, তো এটার মানে হচ্ছে আপনি ওনার সঙ্গে কানেক্টেড আছেন, এটা পাগল না, এটা অনেক সময় কী হয় না টেলিপ্যাথি। হ্যাঁ অতিরিক্ত যদি হয় সবসময় মনে হয় তাহলে একটু দেখতে হবে যে হ্যাঁ কেন হচ্ছে, বাট মাঝে সাঝে হঠাৎ করে উনি কানেক্ট হয়ে গেলেন, পুরনো কথাগুলো নিয়ে ঝগড়া হচ্ছে মাথার মধ্যে, মনে হচ্ছে আমি কথা বলছি, কথা বলে আমি নিজে স্ট্যান্ড নিচ্ছি আর ওনাকে বকছি, ঠিক আছে? বা আমি নিজের জন্য ইয়ে করছি, ওনাকে বলে বলে বকছি, মানে যেটা আপনি সামনে বলতে পারছেন না, ভিতরে ভিতরে করছেন। তো এটা যদি মাঝে মাঝে হয়, সবসময় হলে বিপদ কিন্তু, ঠিক আছে? সবসময় হয় না, মাঝে মাঝে যদি হয় তাহলে ওটা টেলিপ্যাথি কানেক্টেড হয়, ওটাকেই টেলিপ্যাথি বলে, ঠিক আছে? বা আপনি যেটা ভাবছেন উনি সেটা করছেন, ওটাও টেলিপ্যাথি, ঠিক আছে? আপনি ভাবছেন আজকে আমি এটা করব বা এই কালারের ড্রেস পরবো, বা দেখছেন উনি অনলাইনে হয়তো দেখছে ফটো দিয়েছেন, ওই কালারের ড্রেস পরে উনি বসে আছেন অলরেডি। তো এগুলোই হচ্ছে টেলিপ্যাথি, যাদের সোল খুব কানেক্টেড থাকে তাদের সঙ্গে টেলিপ্যাথিটা বেশি হয়, আর তাছাড়া হয় না। হয় হয় যারা এই মাস্টারি করেছে টেলিপ্যাথি নিয়ে, জেনে শুনেও হয় অনেক সময়, বা অনেক সময় কানেক্টেড সোল মানে মেসেজ চলে আসে মাথার মধ্যে, ডাইরেক্ট মেসেজ চলে আসে, তারপর কল আসে, এরকমও আসে। ওকে, হোপ উনি কোনোভাবে গিভ আপ করতে চান না, ঠিক আছে? উনি এই রিলেশনটা কোনোভাবে গিভ আপ, অনেক কিছু নিয়ে ট্রুথ বলতে চান আপনাকে, অনেক কিছু বলতে চান, অনেক কিছু জিনিস ওনার বলতে পারছেন না, ওনার ভিতরে অনেক কিছু চলছে সেগুলো উনি একদমই বলতে পারছেন না। অ্যান্ড সেলফ লাভ, উনি এই মুহূর্তে নিজেকে হিল করার চেষ্টা করছে, কারণ উনি হিল নন। আপনি যতটা মনে করছেন যে উনি খুব রেসপন্সিবিলিটি হিল পার্সন, বাপরে, নো নো নো, আপনার থেকেও হিল নয় উনি, ঠিক আছে? আপনি তাও হিল, এগুলো দেখে দেখে অনেকটা হিল করছেন, উনি সেটাও নন। উনি হয়তো লেকচার মারতে পারে এই সব, এই হ্যান ত্যান ওই সব, বাট হিল নয় খুব একটা। উনি খুব লঙ্গিং করছে আপনাকে, ঠিক আছে? ভিতর থেকে খুব বেশি লঙ্গিং করছে, ভ্যালুস উই হ্যাভ টু মেনি, ওনার হতে পারে আর টাকা পয়সার একটু অভাব আছে মনে হচ্ছে, অভাব না থাকলেও ওনার মনে হয় যে আমি মনে হয় কম, এটা নিয়ে সেলওয়ার্ড ইস্যু আছে। রেসপন্সিবিলিটিস, I have take care my financially and emotional need. ওকে, তো রেসপন্সিবিলিটি উনি নিতে চান, অ্যান্ড রেসপন্সিবিলিটি উনি যদি ম্যারিড যদি হন, বাচ্চার রেসপন্সিবিলিটি উনি নিচ্ছেন, ফাইন্যান্সিয়াল রেসপন্স, আর যদি আনম্যারিড হন তো আপনার রেসপন্সিবিলিটি উনি নিতে চান, ঠিক আছে? আপনার অ্যান্ড ইমোশনালি অ্যান্ড ফাইন্যান্সে স্যাবোটেজ, এখানে হচ্ছে যে উনি মনে হচ্ছে না সব কিছু চলে গেল, ভেঙে গেল, হেঁটে গেল, এরকম টাইপের, এরকম একটা এনার্জি আসছে। ডিটাচমেন্ট,
এই মুহূর্তে হতে পারে ডিট্যাচমেন্টে উনি আর আপনি দুজনেই আছেন। তো দেখুন এখানে ওভারঅল এনার্জি যেটা দেখলাম, খুব একটা তো হ্যাপি এনার্জি এলো না, ডিট্যাচমেন্ট এইসবই আসছে বেশিরভাগ। এখান থেকে দেখিনি কি বলছে, প্র্যাকটিক্যাল মেসেজেস কি বলছে কিনা। সোল লেভেলের মেসেজ কিছু, ওগুলো সোল লেভেলের মেসেজ, কিছু সোল লেভেলের মেসেজ থাকে, কিছু প্র্যাকটিক্যাল মেসেজ থাকে, কিছু মাইন্ড লেভেলের মেসেজ থাকে। ওকে, তো আই ওয়েন থ্রো ইয়োর পার্সোনাল থিংস। ওকে, তো উনি চাইছেন, ওনার মনে হয় আর কি যে কিছু জিনিস আপনার থিঙ্কিং নিয়ে মনে হয় চিন্তা করছেন উনি, ঠিক আছে। উনি কিছু কাজ হয়তো করছেন না বা কিছু মনে হচ্ছে, উনি আবার ব্যাক আসতে চান। আপনাকে বলছে যে ডোন্ট ওয়েন, আপনি যান, নিজের লাইফে এনজয় করুন, এটা বলছে, রেগে বলছে, রেগে। দিস ইজ অ্যানাদার চ্যানেল। অ্যাকচুয়ালি উনি কিছু জিনিস মাইন্ডের মধ্যে রেখেছেন, ঠিক আছে, সেটাকে হতে পারে চেঞ্জ, বা আপনার সঙ্গে কিছু ডিসকাস করার ইচ্ছা আছে ওনার। খুব তাড়াতাড়ি হয়তো হয়ে পড়ছে কিছু জিনিস ওনার মনে হচ্ছে। আপনি মনে হয় নিজের হ্যাপিনেস ফাইন্ড করে নিয়েছেন, ওনার মনে হয় আপনাকে লুজ করতে চান না। আপনার সঙ্গে একে অপরের সঙ্গে অনেস্ট হতে চাইছেন উনি, দুজনেই অনেস্ট, দুজনের মনের ফিলিংস বলুন, আপনি ডিজার্ভ বেটার করেন, ঠিক আছে। উনি চান যে হার্ডার লাইফটাকে ভালো করার, নিজে হার্ডওয়ার্ক করার, ঠিক আছে, আপনার সঙ্গে থাকার লাইফ লং পর্যন্ত, এগুলো উনি মানে চান আর কি, ওনার মাইন্ডগত মেসেজেস, ঠিক আছে। উনি একটু ট্যারা ট্যারা টাইপের মেসেজগুলো, খুব বেশি ট্যারা টাইপের মেসেজগুলো দেন, সোজা সরল মেসেজ ওনার দিক থেকে কমই হয়, আর আপনার পার্টনারটাও এরকমই ট্যারা টাইপেরই মানুষ। যাই হোক, মানে খুব বেশি হয়তো আপনাকেও শায়রি, গান এগুলোর মাধ্যমে কিছু বলতে চায়, ঠিক আছে, যেটা আপনার হয়তো মনে হতে পারে কি বলছে ভাই, আমার কি বলছে, আই ওয়েন্ট আউট, উনি বেরিয়ে গেছেন, উনি বুঝতে পারছেন না কি করবো, মাথা ওনার খারাপ হয়ে গেছে। ওকে, তো আপনি বলছেন, উনি বলছেন যে আমাকে বাজেভাবে ট্রিট করো না, আপনাকে লেট গো করতে পারছেন না উনি, উনি এই মুহূর্তে কোনো প্রমিস করতে পারবেন না, আপনার মতো যদি উনি হতে পারতেন। কেন উনি ট্রুথ বলতে পারছেন না আপনাকে, আপনাকে লুজ করতে ভয় পাননি, কেন উনি এরকম ফিল করছেন, কেন ফিল করছেন সেটা উনিই জানেন, আমরা আর কি বলবো, তাই না। আপনার জন্য উনি ক্রেজি, কি বলবো বলুন, আপনাকে কোশ্চেন করছে কেন, আমরা কি করে বলবো উনি কেন এরকম ফিল করছে, উনি নিজের কোশ্চেনটা নিজের মধ্যেই রাখুক না, আপনার পার্টনারও বাবা বলি হারি ভাই, উফ বাপ রে বাপ। আপনি না অ্যাকচুয়ালি কি করছেন না, আপনি না অতিরিক্ত লাভ দিয়ে দিচ্ছেন ওনার। উনি যদি মানে আপনি 1 কিলো লাভ 100 ml পাত্রর মধ্যে রাখছেন, ওনার পাত্র ক্যাপাসিটি 100 ml এর, আর আপনি হচ্ছেন 1000, মানে 1000 লিটারের দিচ্ছেন, তো আপনি 100 ml এর লাভ 100 ml দিন না, অত কেন দিচ্ছেন আপনি। যে জিনিসটা এনার্জিটা আপনি নিজের উপর ফোকাস করুন, ওই এনার্জি, লাভের এনার্জি খুব স্ট্রং হয়, লাভের এনার্জিটা নিজের উপর কাজ করুন, নিজের বিউটি দেখুন। আমাদের প্রতিটা ছেলে হোক মেয়ে হোক, হেলথটা খুব বেশি দরকার, হেলথটা ঠিক থাকলে সব ঠিক, হেলথের উপর ইয়ে করুন, হেলথের উপর ইনভেস্ট করুন না এই এনার্জিটা, নিজেকে সুন্দর দেখানো, নিজের এক্সারসাইজ করা, ঠিক আছে, নিজের প্যাশন ফলো করা, যেগুলো আপনি চান, রিয়েলিটিতে চান যেগুলো, সেগুলো চুপ করে বসে আছেন যে এখন করবো না, এখন করবো না, সেগুলো করুন, কুড়েমি করবেন না। অনেকে কি হয় না, আমরা খুব কুঁড়ে হই, বাঙালিরা খুব কুঁড়ে হয়, সত্যি কথা বলতে, আমি নিজেও বাঙালি তো আমি নিজেও জানি, খুব কুঁড়ে টাইপের, করবো 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 করবো, অনেকে রেগে যাবে, না আমরা কুঁড়ে না, তাদের বলছি না ভাই, আমাদের মতো পাবলিকের কথা বলছি, যে এটা করবো কালকে করবো, এটা করবো দুদিন পর করবো, আর পরের মাসে করবো, আর তার পরের মাসে করবো, ঠিক আছে, আমাদের মতো পাবলিকের কথা বলছি, কিন্তু বাঙালি, আমি অন্য কাউকে বলছি না ভাই, কেউ হার্ট হবেন না, আর কেউ আমাকে গালি দিবেন না, ঠিক আছে। তো ওই রকম টাইপের আমার মতোই বেশিরভাগ পাবলিক আছে, যে পরে করব, আর কি এক্সারসাইজ করবে, উফ বাবারে এত খাটতে কি হবে বাবা, দুদিন পর করলেই হবে। অ্যাকশন এনার্জিটা অনেক সময় কম, নিজের জন্য অ্যাকশন এনার্জিটা কম, আমরা অন্যের জন্য কিন্তু লাফিয়ে যাব,
ঠিক আছে, এই পুরো একদম ঝাঁসি রানী লোক, একে কিছু বলা চলবে না, ওকে কিছু বলা চলবে না, কেন আমার মানে লাভড ওয়ানকে কেন বলছে। এবার লাভড ওয়ান শুধু প্রেমিকা বা প্রেমিকই নয়, সেটা মা বাবাও হতে পারে। ওকে, সবসময় লাভড ওয়ান মানে মনে করি আমরা ও নিশ্চয়ই প্রেমিকার কথা বলছে, ও নিশ্চয়ই প্রেমের কথা বলছে। নো, আমরা আমাদের মা বাবার উপরেও কোনো ইয়ে হলেও ঠিক আছে ঝগড়াঝাটিতে লাফিয়ে যায়, এই ওকে বলো না, ও ওকে বলো না, এই করো না, ওই করো না। যাই হোক, বাট নিজের বেলা দূর পরে করবো, এইরকম এনার্জিটা বেশি থাকে। তো এই এনার্জিটা বন্ধ করতে হবে, ঠিক আছে? তো এইগুলোই হচ্ছে আপনার পার্টনারের একটা মানে পাগলামির মেসেজ। কি বলবো, ওনার ডিপ্রেশন, নিজেও ডিপ্রেশন, আর ডিপ্রেশন টাইপের মেসেজেসও দিচ্ছেন উনি। ওকে, তো এখানে যেটা দেখবো, আচ্ছা আমি না কিছু হ্যান্ড রিটেন চ্যানেল মেসেজ দেখি। আচ্ছা, কি সামনাসামনি তাহলে হ্যান্ড রিটেন চ্যানেল মেসেজ দেবো, মানে ডিপ্রেসিভ মেসেজ দেখতে দেখতে পাগল হয়ে যাবো ম্যাম, ঠিক আছে? তো এখানে দেখবো কিছু মেসেজ ওনার হার্ট থেকে বেরায় কিনা, মানে ওনার সত্যিকারের সোল মেসেজ এগুলো। আপনার জন্য খুব অবসেসড উনি। আমি তোমার জন্য মরতেও রাজি, এটা একটু বেশি বেশি হয়ে গেল, মরবে না কেউ, ঠিক আছে? আমি ভালো নই খুব একটা, ও তো আমরাও জানি তাই না, যে আপনার পার্টনার কেমন। ও মাগো, আমি সব ঠিক করে দেবো। ও ঠিক আছে, করুন করুন, ভালো করে করুন ঠিকঠাক। আমি জানি তুমি রেগে আছো, ও মাই গড, সে তো আমিও জানি। আমি আই এম সরি, তোমাকে আমি ঠকিয়েছিলাম। ওকে, ফ্রি ইয়োর সেলফ, ডিভাইন মেসেজ এটা, বা উনিও ওনার হায়ার সেলফ আছে, আমি তোমাকে স্পাই করি। আমি ওকে, সাইন এখানে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস হতে পারে। ওকে, আগস্ট মাসে কিছু একটা হতে পারে, এখানে একটা ডিভাইন বলছে। মেসেজগুলো চিটকে গেছে একদম। ওকে, এখানে কিছু বলতে চাইছেন বাট বলতে পারছেন না, ঠিক আছে? আমি জানি না সম্পর্কটা কোন দিকে যাচ্ছে, ওনার ভয় আছে একটা, লস করতে চান না আপনাকে। ওনার লস করতে খুব ভয় লাগে আপনাকে, আমি খুবই একা। কল মেসেজেস আসতে পারে, বি স্ট্রং। রাহুর দশা কারুর চলছে এখানে, ঠিক আছে? তুমি যে আমার শুধু, মুঝে তুমসে শাদি করনা হ্যায়, নন বেঙ্গলি হতে পারে পার্টনার। ব্ল্যাঙ্কড, অনেক কিছু বলার আছে বাট মুখের মধ্যে থোট চাকরা পুরোপুরি ব্লকড আছে আপনার পার্টনার, বলতে পারে না। তুমি খুব চিন্তায়, আমি খুব চিন্তায় আছি, প্লিজ সমঝো। আপনার ড্রিম দেখেছেন নি, লাভ মি, দান করো, আপনাকে বলছে দান করতে, উনি বলছেন না। জানুয়ারি মাসে কিছু হতে পারে, আপনাকে ডিভাইন বলছে সরি ফর অনেক মিসআন্ডারস্ট্যান্ড করেছি। সেপ্টেম্বর মাসে কিছু হতে পারে, বিয়ে শাদী হতে পারে আপনার। আমি তোমাকেই ভালোবাসি বাট আমি বলি না। ওকে, আমি আই এম কি বলছে, তোমার, আমি তোমাকে অপমান করেছি, সরি চাইছে। আমি আসতে চাই শুধু তোমারই কাছে। আর্কেঞ্জেল মাইকেলকে প্রে করতে পারেন। मैं जल्दी आ रहा हूँ, তো ঠিক আছে আসুন দেখি বলছে কিনা। আই এম সরি, আমি ফাইন্যান্সের জন্য স্টাক হয়ে আছি, তোমাকেও স্টাক করে রেখেছি। এখানে কি বলছে, এপ্রিল মাসে কিছু হতে পারে। তুমি এখন আমার, তুমি কি এখন আমার, এখনও আমার, মানে উনি কোশ্চেন করছেন, মানে আপনি কি অন্য কাউকে পেয়ে গেছেন। ফেব্রুয়ারি মাসে কিছু হতে পারে। ওকে, মার্চ মাসে কিছু হতে পারে। আর একটা নেবো বাস, তারপরে ছেড়ে দেবো। জানি না এমন কি পাপ করেছি তোমাকে পেয়েও কাছে পেতে পাচ্ছি না। পাপ করেননি, অ্যাকচুয়ালি স্ট্যান্ড নিতে পারছেন না, তাই না? চলো কहीं से ঘুম কে আতে हैं। ওকে, তো এটা আজকের মেসেজ হতে পারে, আপনাকে আজকে কোনো দিন বলতে পারে যে চলো আমরা একটু তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি কোথাও থেকে। কালকে তো সরস্বতী পুজো গেল, আজকেও ওই সরস্বতী পুজোর ড্রেসটা আছে, তো হতে পারে আপনাকে আজকেই মেসেজ করে আপনাকে বলবে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাকে, তুমি তো একা আছো, তো এটা বলতে পারে আপনাকে।
তো এখানে কিছু মেসেজেস দেখে রিডিংটা আমরা শেষ করে দেবো একবারে। হ্যাঁ, এখানে কি মেসেজ দিতে চাইছে আপনাকে? অ্যাট্রাকশন, হাইলি অ্যাট্রাক্টেড আপনার প্রতি, হানিমুন করতে চায়। ওকে, তো আগে বিয়ে শাদি করুন, তারপরে হানিমুনটা যাবেন, এটাই ভালো। হানিমুন করার এত কিসের তারা? প্লেফুলনেস, খুব প্লেফুলনেস, অ্যাট্রাকশন এই মুহূর্তে আপনার সঙ্গে ওনার ফিলিংস আসছে। ফ্লার্ট, ও মাই গড, এ তো ফ্ল্যাটিয়াস মেসেজ আসছে আপনার জন্য পুরোপুরি। ট্রাস্ট করতে বলছে আপনাকে, ঠিক আছে? ওকে, কলিং ইওর সোলমেট, আপনাকে উনি সোলমেট মনে করে, ঠিক আছে? বাট হতে পারে আপনি ওনার টুইন হতে পারেন বা কার্মিকও হতে পারেন, বাট সোলমেটও হতে পারেন। ওনার মনে হয় আপনি ওনার সোলমেট। তো এইটাই ছিল বন্ধুরা আজকের রিডিং। আর এমনই মজাদার রিডিং পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর অবশ্যই পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করুন, সমস্ত চার্জেস আপনারা দেখতে পেয়ে যাবেন। অ্যান্ড বুক করে নিন, ঝটপট বুক করে দেখে নিন আপনার লাইফে কী চলছে না চলছে অ্যাকচুয়ালিতে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই।